এই জামাতের সাথে আমার বাবার জামাতের মানগতভাবে গুণগতভাবে অনেক পার্থক্য আছে। আমি এটা আগেও বলেছি, দিস জামাত ইজ নট মাই ড্যাডস জামাত। জামাতের আমি মানে একটা এমপির নামে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বা জামাতের এমপি ওয়াজে যে সমস্ত কথাবার্তা বলে বা জামাতের অনেক নেতা এই সমস্ত শরীর ঝাঁকিয়ে যেভাবে কথাবার্তা বলে, এটা জামাতের মান ছিল না। আমি জন্ম থেকে দেখিনি এটা। বর্তমান প্রেক্ষাপটে এই জামাত প্রফেসর গোলাম আজমের জামাত নয়। সামাজিক মূল্যবোধের অবক্ষয় এরাই তো ঢুকছে জামাতে। আমি ভারত বিরোধী ছিলাম, এটার কারণে আমাকে এই দুটা কম্বিনেশন, একটা হলো আমি যে জামাতের আমির হই আর আমি ভারত বিরোধী অবস্থান, এই দুটা সমন্বয়ে তারা আমাকে ডেঞ্জার মনে করেছে। এই জন্য আমাকে তারা নিয়েছে এবং আমাকে যে জিজ্ঞাসাবাদ করেছে, নেওয়ার পর 1 মাস কিছু জিজ্ঞাসা করেনি, 1 মাস পরে বলেও হয়েছে আপনাকে ছেড়ে দেওয়া হবে। তারপরেও আরো কয়েক মাস 2 মাস পরে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। আমাকে ওর 3 দিন জিজ্ঞাসা করেছে, ওই 16 সালে, এরপরে জিজ্ঞাসা করেনি। এবং মূল প্রশ্ন ছিল আমি জামাতের আমির হতাম কিনা, কেন হতাম না। আর জামাতের আমির কি আসলেই যে কেউ জামাত না করে হওয়া সম্ভব? না, জামাতের এটা মানুষ জানে না অ্যাকচুয়ালি। আমি জামাত করি না, আমি তো জানি আপনি জামাতের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতার জি, সন্তান, হ্যাঁ, সুতরাং আমরা তো মনে করি আপনি জামাত করবেন, এটা স্বাভাবিক। এবং সবাই মনেই করে যে আব্দুল্লাহিল আমান আজমি জনাব গোলাম আজমের ছেলে এবং তার বাবা জামাত ইসলামকে প্রতিষ্ঠা করেছে, এটা তো হওয়ার কথাই। এবং আমরা এটাও বিশ্বাস করে সাধারণ মানুষ, আপনি শুধুমাত্র জামাতই করবেন না, জামাতের আমির হওয়ার মতো আপনার সেই ক্যাপাসিটি থাকার কথা। না, জামাতের সিস্টেমটা মানুষ জানে না। জামাত একটা ক্যাডার ভিত্তিক দল। হ্যাঁ, এখানে যোগ দিলে আপনাকে নিচে থেকে উপরে উঠতে হবে। এবং জামাতের ইলেকশন সিস্টেম হলো নো ক্যান্ডিডেট নো ক্যাম্পেইন, অর্থাৎ কেউ প্রার্থী হতে পারবে না, কেউ বলতে প্রার্থী হতে পারবে না, আমির হিসেবে বা কোনো পদেই কেউ দাঁড়াতে পারবে না। জামাতের রোকন একটা স্টেজ আছে, এটা রোকন খুব কঠিন। মানে তাদের কি কি নিয়ম তাদের মানতে হয়। তাদের মনে করেন মাসে 150 ওয়াক্ত নামাজের মধ্যে 140 ওয়াক্ত জামাতে পড়তে হবে, দৈনিক কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে। এরকম অনেকগুলো ফরম্যাটের আছে তাদের। ওই ফরম্যাট তাদের নিয়মিত ফিল আপ করতে হয়। এবং আমার বাবাকে আমি দেখেছি গ্রেপ্তার হওয়ার আগে রাত পর্যন্ত উনি পুরা করে গেছেন এটা। তো ওই সিস্টেমে যারা রোকন হয় তারা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেয়। জামাতের কেউ ক্যান্ডিডেট হতে পারে না, কেউ ক্যাম্পেইনও করতে পারে না। 3 বছর পর পর তাদের রোকন সম্মেলন হয় এবং রোকন সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে তাদের আমির নির্বাচিত হয়। যারা আসতে পারে না তারা ডাকযোগে ভোট দেয়। তো ওখানে জামাতে আমি উড়ে জুড়ে বসার মতো সুযোগ নাই। মানে আপনি জামাতের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না বর্তমানে? আমাকে কোনো জামাতের কোনো প্ল্যাটফর্মে দেখেছেন আমাকে? পারিবারিক লিগাসির কারণে কি? পারিবারিক, তারা সৌজন্য সাক্ষাতে আসে। আমি অসুস্থ হলে হয়তো দেখতে আসে, আমার বাবার কবর জিয়ারত করতে আসে, সৌজন্য সাক্ষাৎ করে, এর বেশি কিছু না। মানে আপনারও কি করার ইচ্ছা নাই? আমি এই মুহূর্তে রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চাই না। বাংলাদেশের রাজনীতি ব্যাপারে আমার অনেক বক্তব্য আছে। তবে আমি এটা আগেও বলেছি, এখনো বলেছি যে বাংলাদেশে গত 25 বছরে মনে করেন মূল্যবোধে যে অবক্ষয় হয়েছে, এটার প্রতিফলন তো এড়ানো যাবে না। আপনার পরিবারে বলেন, সমাজে বলেন, সেই হিসাবে রাজনৈতিক দল হিসেবে জামাতের মধ্যে এটা প্রতিফলন হয়েছে। তো আমার বাবা তো 2000 সালে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। উনি 1994 সাল থেকে উনি অবসর চাচ্ছিলেন জামাতের কাছে। জামাত ওনাকে দেয়নি অবসর। উনি এই প্রতি বছর নির্বাচনে ওনাকে আমির হয়েছে। উনি পৃথিবীর ইতিহাসে এমন নাই, সম্পূর্ণ সুস্থ, সক্ষম, কর্মক্ষম, সচল থাকা অবস্থায় উনি দলীয় আমিরের পদ ছেড়ে দিয়ে অবসর নিয়েছেন। উনি কোরআনে তাফসীর করেছেন, উনি নেতাদের লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং দিতেন, উনি ওয়ার্কশপ করতেন নিয়মিত। জামাতকে কি আপনি ফিল করেন, ওন করেন কিনা? ওন করা, আমি সবাইকে ওন করি। যারা দেশপ্রেমিক সবাইকে ওন করি, যারা বাংলাদেশপন্থী আমি সবাইকে ওন করি। জামাত বলেন, আওয়ামী লীগ তো বাংলাদেশপন্থী নয়, কেউ বলতে পারবে না আওয়ামী লীগ তো বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি, কেন করবেন না? আপনি দেখেন, আপনি 1971 সালে ফিরে যান, তখন দেশের রাজনৈতিক দল কটা ছিল? আওয়ামী লীগ, মুসলিম লীগ, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি পিডিপি, নিজাম ইসলাম, জামাত ইসলাম, জমিয়ত উলামা ইসলাম, কৃষক শ্রমিক পার্টি, ন্যাপ মুজফফর, ন্যাপ ভাসানী, 9টা দল। আরো 2-1টা থাকতে পারে। ওই
শশীনার পীর উনিও তখন রাজনীতি করতেন, ওনার একটা কি দলের নাম ছিল আমি জানি। একমাত্র আওয়ামী লীগ অ্যান্ড ভাসানী ন্যাপ ছাড়া আর কেউ কিন্তু ৭১-এ স্বাধীনতার পক্ষে ছিল না, সবাই কিন্তু অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল। এটা আপনি হয়তো জানেন না, আপনার ইতিহাস ঘেটে দেখেন। আমি তো ভিতর থেকে দেখছি সব। তো সেই সময়ের পরে তো জামাত ৭১ নিষিদ্ধ হয়ে গেল বিজয়ের পরে। ৭৮ সালে আমার বাবা ৭ বছর প্রায় বিদেশের, মানে আপনার যেটা উনি অ্যাসাইলাম নেননি, সেলফ এক্সাইল ছিলেন উনি ফিরে আসে। ওনার তো নাগরিকত্ব বাতিল করে দিয়েছিল, ফিরে এসে মামলা করে আমরা নাগরিকত্ব জিতেছে। উনি জামাত প্রতিষ্ঠা করেছেন এবং জামাত উনি একটা সুসংহত অবস্থানে দাঁড় করিয়ে চলে গেছেন। এখন এই জামাতের সাথে আমার বাবার জামাতের মানগতভাবে গুণগতভাবে অনেক পার্থক্য আছে। আমি এটা আগেও বলেছি, দিস জামাত ইজ নট মাই ড্যাডস জামাত। কারণ আমার বাবার জামাতে যেই মানের নেতৃত্ব ছিল, এখন নেতৃত্বের মানের মধ্যে অনেক ধস এসেছে। আপনার জামাতের আমি মানে একটা এমপির নামে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, বা জামাতের এমপি ওয়াজে যে সমস্ত কথাবার্তা বলে, বা জামাতের অনেক নেতা এই সমস্ত শরীর ঝাঁকিয়ে যেভাবে কথাবার্তা বলে, এটা জামাতের মান ছিল না। আমি জন্ম থেকে দেখিনি এটা। আমার বাবা আমি জন্ম হওয়ার আগে থেকে জামাত পড়েন, সুতরাং আমি একদম ছোটবেলা থেকে, যদি বলেন আমার 1965-এ পাকিস্তানের যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, আইয়ুব খান ভার্সেস ফাতেমা জিন্নাহ, কায়েদে আজমের বোন, ওটাও আমার খেয়াল আছে। আচ্ছা 70-এর নির্বাচন, 69 গণঅভ্যুত্থান, এটা আমার ছোট চোখের সামনে ভাসে। আমি নেতাদের দেখেছি একজনের কি কোয়ালিটি ছিল। তো বর্তমান প্রেক্ষাপটে এই জামাত প্রফেসর গোলাম আজমের জামাত নয়, এটা হলো ১ নম্বর কথা। ওই মান অনেক, এবং এটা আমি বলেছি কারণটা যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, এরাই তো ঢুকছে জামাতে। দ্বিতীয়ত, আপনি যদি গুণগত মান বিচার করেন, বাংলাদেশে জামাত ইসলামের থেকে ভালো কোনো দল নেই, এটাকে বলতে পারবে না। জামাতের নেতাদের মধ্যে ২-১টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জামাত থেকে ভালো কোনো দল বাংলাদেশে নাই নাই বর্তমানে। আপনি দেখান আমাকে, আপনি আমাকে বলেন, ঠিক আছে, ইউ টেল মি হুইচ পার্টি। তারা চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না, নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয়, হজ করে, দিন প্র্যাকটিস করার চেষ্টা করে, মানুষের ভালো ব্যবহার করে। এটা প্রতিফলন আপনি দেখেন না 5টা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হলো, এই 5টা বিশ্ববিদ্যালয়ের 124টার মধ্যে শিবির 104টা পেয়েছে, ছাত্রদল 4টা পেয়েছে। তো আপনি আমাকে বাইনেই বলেন জামাতের। এট দ্য সেম টাইম আমি তো নারী গঠিত ব্যাপার, আমি সেটাই তো বললাম যে 2-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার বাবার সময় এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছিল না, আমি সেটাই বলতে যাচ্ছি।